একটা সুযোগ এসেছিল, আমাদের তিনটা সুযোগ এসেছিল, তিনটাই আমরা মিস করেছি। 4 নম্বর সুযোগ, কাগজ কলম থাকলে লিখে নেন, ওটা আমরা মিস করব। যেই তিনটা মিস করেছি এইটা আমি বলি এখন। প্রথমটা 2017 সালে যখন রোহিঙ্গারা ঢুকলো, তাদেরকে আমরা উই কুড হ্যাভ কেপ্ট দেম ইন নো ম্যানস ল্যান্ড, ওইখানেই তাদেরকে রাখার ব্যবস্থা করা যেত, করে ওখানেই তাদেরকে ইউএন নিয়ে, তাদের যারা আইএনজিও নিয়ে ওখানেই তাদেরকে রাখা যেত। আমি একটা এক্সাম্পল দিই, গাজা দেখছেন না, গাজাতে মিশর দেখেছেন, মিশর গাজার সাথেই কিন্তু। তো গাজাতে যে এত কিছু হচ্ছে, গাজার দক্ষিণে মিশর, প্যালেস্টাইনিয়ানদেরকে কেন আসছে না, কেন দরজা খুলে দিচ্ছে না মিশর? মুসলিম কান্ট্রি, আরবি স্পিকিং, দিচ্ছে না কেন? কারণ তারা জানে এই খুলে দিলে একবার যদি প্যালেস্টিনিয়ানরা আসে, ইহুদিরা আর কোনোদিন ওদেরকে নেবে না। বোঝা গেল? আমরা ওইখানে একটা মিস করেছি। দ্বিতীয়, 2022 সালে আরাকান আর্মির যে চিফ, উনি চেয়েছিলেন বাংলাদেশের থেকে সাপোর্ট চেয়েছিলেন, ইনলিউ উনি বলেছিলেন সাপোর্ট, কোনো অস্ট্রেট সাপোর্ট না, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট চেয়েছিলেন অ্যান্ড সিম্প্যাথি চেয়েছিলেন বাংলাদেশের। তার পরিবর্তে উনি রোহিঙ্গাদের নেয়ার ব্যাপারে উনি সহমত পোষণ করেছিলেন, আমরা সেটা মিস করেছি। নেক্সট ফেব্রুয়ারি 2024-এ বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের, তারা পালিয়ে বর্ডার অরক্ষিত রেখে তাদের মিলিটারি সহ বাংলাদেশে এসে আশ্রয় নেয়। প্রায় 200 কিলোমিটারের মতো বর্ডার 3 সপ্তাহ একদম ফাঁকা খালি ছিল। আমরা একটা এক্সপ্লয়েট করতে পারতাম এই সময়ে কিছু রোহিঙ্গা নিয়ে ইনসাইড মিয়ানমার, আমরা যে জোন ক্রিয়েট করতে চাচ্ছিলাম ওইখানে তাদেরকে রাখতে পারতাম। একবার ওইখানে যদি যে রাখা হতো তাহলে ওইখান থেকে তাদেরকে এভিক্ট করা যেত না। উই মিস দ্যাট চান্স অলসো। ফোর্থ আমরা মিস করব যেটা আমি বলেছি, সেটা হলো এনইউজি ইজ শোয়িং গুডউইল। তারা চাচ্ছে, দে আর বেগিং টু হ্যাভ রিলেশনশিপ উইথ বাংলাদেশ। বাংলাদেশ উই আর গোয়িং টু মিস অ্যাগেন।